দর্শক আসসালামু আলাইকুম। ফেসবুকে ভিডিও ভাইরাল করতে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয়টি ফলো করা লাগবে সেটা হলো যে আপনার কনটেন্ট। আপনার কনটেন্ট যদি ভালো হয় তাহলে ফেসবুকের কোনো ফর্মুলা গাইডলাইন্স নাই। অবশ্যই আপনি অন্য কারো ভিডিও দিয়ে নিজের পেজের রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করলেন বা ইস্যু নিয়ে আসলেন, তখন আপনার পেজকে যত বেশি পাবলিশের কাছে নিয়ে যান তাহলে হবে না। ফেসবুকের মূল বিষয়টা হলো যে আপনাকে ২ টা জিনিস ফলো করা লাগবে। একটা হলো যে আপনার কনটেন্ট সবসময় ভালো হওয়া লাগবে এবং আরেকটা হলো যাতে ফেসবুকের গাইডলাইনস অর্থাৎ কারো নকল ভিডিও, কোনো প্রকার উচ্ছৃঙ্খল কথা ফেসবুকে না বলে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো ফেসবুকে খুব সহজেই আপনার নিজস্ব দক্ষতা দিয়েই ফেসবুকের সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর ফেসবুকের সবচেয়ে আরেকটা প্রবলেম হলো যাদের আইডি আপনার কনটেন্ট মনিটাইজেশন নিয়েছেন পেজ না নিয়ে, তাদের একটু প্রবলেম হলো যে পেজে ডেভেলপ করতে গেলে অ্যাক্টিভ ফলোয়ার পেতেন। আর এখানে আপনার কিছু ক্লোজ ফ্রেন্ড যারা আপনার এই ভিডিও কথা শুনে কোনো মন্তব্য করবে নেতিবাচক, ইতিবাচক এসব নানাবিধ ভেবে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করছেন না। আপনার যে আইডিয়া আছে সেই আইডিয়া প্রকাশ করছেন না। কারণ আইডিয়াটা আপনার যে প্রিয় বন্ধু, আপনার আত্মীয়স্বজন তারা কিন্তু এটা নাও মানতে পারে। সে বিষয়ে কিন্তু আপনি এই ফেসবুকে আপনি ভিডিও নিয়মিত করছেন না। এটা একটা প্রবলেম আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু আপনি আপনার আইডিতে কনটেন্ট মনিটাইজেশন চলে আসছে, এখন আপনার কোনো ফ্রেন্ড, ফলোয়ার তারা আপনার এটা দেখে কি মন্তব্য করলো, ইভেন তারা যদি এই বিষয়ে পারদর্শী না হয়, তারা কি এখানে থাকবে কিনা, আপনাকে আনফলো করবে কিনা, আপনাকে আনফ্রেন্ড করবে কিনা, সে বিষয়ে আপনার চিন্তাভাবনা করার সুযোগ নাই। আপনি যে একজন দক্ষ কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা হতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে এইখানে গাইডলাইন্স অনুযায়ী আপনার আইডিয়া বাস্তবায়ন করার জন্য এখানে কাজ করতে হবে। যেখানে হোক, যখন সময় হবে তখনই আপনাকে আপনার কাজের পাশাপাশি আপনার এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করা লাগবে। এটা কিন্তু মিথ্যা নয় যে ফেসবুক থেকে উপার্জন করা যায়। যদি এটা মিথ্যা হতো, ফেক হতো, তাহলে হয়তো আপনাকে আমি এই পরামর্শ বা এটা এখানে বলার সুযোগ ছিল না। ফেসবুকে যদি আপনি এখান থেকে একটা মিনিমাম সাপোর্ট নিতে পারেন আপনার, তাহলে কিন্তু ফেসবুকের এআই আপনার পরিবারের জন্য বা আপনার ব্যক্তির জীবনে একটা কাজে লাগবে। আর আইডিয়াটা তুলে ধরছেন যখন আপনার আইডিয়াটা ফাস্ট হয়ে যাবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, ঠিক তখন যারা আপনার নেতিবাচক মন্তব্য করতো তারা কিন্তু তখন আপনার সঠিক মন্তব্য করবে, অর্থাৎ আলোচনায় করবে। কিন্তু যখন আপনি সামনের দিকে এগোচ্ছেন তখন পিছন দিয়ে কে কী বললো না বললো সে বিষয়ে আপনার চিন্তা করার সুযোগ নাই। ফেসবুকে যদি এইভাবে আপনি নিয়মিত কাজ করে দেন, আমি কিন্তু এটা আমার কথা না, আমি দক্ষ অনেক সফল কনটেন্ট ক্রিয়েটরদের যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের কাছ থেকে গেদার করে কিন্তু আমি কথাটা আমার ভয়েস দিয়ে বলছি, কারণ আমিও তাদের মতো হতে চাই। একটা প্রাসঙ্গিক আমার মধ্যে আছে, কিন্তু আমি সেটা যাব। আমি আগে আমার মধ্যে একটা প্রবলেম ছিল যে আমার ফ্রেন্ড সার্কেলরা যারা আমার প্রফেশনের সাথে তারা বলবে, সেলিম এটা কেন? তো এই জায়গাগুলো আমি এখন চিন্তা করা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আপনাদেরকে যদি আমি বুঝাইতে পারি যে আপনাকে মেনে নিতে হবে যে আপনার গাইডলাইন্সের কিছু ইস্যু বাদ রেখে, ইস্যু হবে না এরকম ভিডিও দেবেন না, কিন্তু আপনাকে নিয়মিত কনটেন্ট তৈরি করতে হবে। যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ।